আমার একটা রিলেশনশিপ ছিল নিয়ার অ্যাবাউট 7.5 বছর 8 বছরের, বিয়ের দিকে এগিয়েও ছিল, বাট বিরিয়ানির দোকানের জন্য সে আর আমায় বিয়ে করলো না। কেন বিরিয়ানির দোকানের জন্য বিয়ে করলো না মানে কেন? জানি না, বিরিয়ানির দোকানের জন্য সে আর বিয়ে করলো না। তো গাইস প্রায় অনেকদিন হয়ে গেছে আমরা কিন্তু আনলিমিটেড বিরিয়ানি খাইনি ভাই। বিরিয়ানি তো আমরা রেগুলারই খাই, কিন্তু এই যে আনলিমিটেড ব্যাপারটা এটা কিন্তু অনেকদিন হয়ে গেছে। আর ওবি কি আনলিমিটেড বলতে ওই ধুনোচুনো বিরিয়ানি না ভাই, এখানে বলছে নাকি দাদা বৌদিকে দেখে ইন্সপায়ার হয়েছে। তো দেখে নেবো কি দাদা বৌদির মতন কি কি দিচ্ছে আর আনলিমিটেডটা কতটা কোয়ান্টিটি কভার দিতে পারে। তোমরা তো জানোই আমাদের অনেক বড় পেট, সব জায়গায় যাচ্ছি হাফ পেট খেয়ে চলে আসতে হচ্ছে। এর মধ্যে আরেকটা রহস্য আছে, সবাই বলছে নাকি ভাই সিঙ্গুরের বুকে নতুন নতুন ডিজাইনের খাবার, নতুন নতুন ডিজাইনের বিরিয়ানি পাওয়া যাচ্ছে। তাই ফাইনালি তোমাদের রিকমেন্ড করা কিছু দোকানগুলোর মধ্যে একটা দোকানে আজকে আমরা ফাইনালি চলে এসেছি, যেখানে কিন্তু ভাই বসে খেলে আনলিমিটেড বিরিয়ানি, মানে আনলিমিটেড রাইস আর আলুটা কি আছে কি নেই সবকিছু দেখে নেবো। কিন্তু তার আগে বলে দিই, আমি হলাম শেখ সাইফ আর তোমরা দেখছো শামীম ব্লগার। তো চলো শুরু করা যাক। হ্যাঁ গাইস ফাইনালি আমরা চলে এসেছি সেই ডি বং বিরিয়ানি, যেটা কিন্তু তোমরা খুবই বেশি রিকমেন্ড করেছো। আমার সাথে রয়েছে এখন ডি বং বিরিয়ানির অনার, মানে দাদা। কেমন আছো দাদা? আমি নই, আচ্ছা অনার উপরওয়ালা তাই তো? আমি নিমিত্র। আরে বাহ, আমি ভালো আছি। আচ্ছা তো আপনার এই দোকানটা কতদিন হয়েছে খুলেছেন আপনি? 8 মাস 8 মাস হয়ে গেছে রানিং চলছে। আচ্ছা এর আগেও আমরা এসেছিলাম এখানে, অন্য দোকানে বিরিয়ানি ভিডিও করে গেছি, তখনও দেখেছি খোলা ছিল। তখন কিন্তু অনেক ক্রাউড ছিল, লাইন দিয়ে এখানে দেখতাম যে লোক দাঁড়িয়ে থাকতো, একবার দেখেছিলাম আমি। এখনো থাকে গাইস, দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু অনেকজন একসাথে বসে খাচ্ছে। তো আপনার যে বিরিয়ানির আমি এত নাম শুনেছি, আমাদের সাবস্ক্রাইবাররাও বলেছে যে বং বিরিয়ানিতে যাও, গিয়ে ওখানে ভিডিও করাতে। এমন কি খাসিয়ত আছে এখানে? এখানে খাসিয়ত বলতে প্রথমত আমি আমার কোয়ালিটি মেনটেন করি, আর আমি আমার কম্পিটিটর কেউ নেই। আমি যদি খারাপ টেস্ট করি তবে আমার বিরিয়ানি খারাপ হবে, আদারওয়াইজ নট। আমি আমার কম্পিটিটর, আর আমার টার্গেট একটা 110 120-র মধ্যে আমার থেকে বেস্ট বিরিয়ানি সিঙ্গুরে যেন কেউ না দেয়, এটা আমার ঠিক। গাইস বুঝতে পারছো, এর আগে আমরা এসেছি সিঙ্গুরে, অনেক ভিডিও বানিয়েছি, তবে আমরা দেখেছি অনেক দোকানগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। কিন্তু দাদা কন্টিনিউ এইভাবেই চালিয়ে যাচ্ছে। আর বিরিয়ানির রেট কি রেখেছেন আপনি? 110 পার্সেল, বসে গেলে 130, মাটন হচ্ছে 200, 220 বসে গেলে। আনলিমিটেড রাইস, আনলিমিটেড আলু। আনলিমিটেড তাই তো? মাটনের যে সাইজ থাকে ওটা কত ওয়েট হয়? ওই 150 অ্যাপ্রক্সিমেট, আর চিকেনও ওই 150 অ্যাপ্রক্সিমেট। এটা তো কি শুধু বিরিয়ানি করা হয় না, বিরিয়ানির সাথে চাপ টাপ? চাপ মাটকা, চাপ মাটকা এগুলো সব হয় তাই তো? আবার একটা ব্রাঞ্চ হচ্ছে 3 নম্বর। এটা ফার্স্ট সেকেন্ড নালিকুল রেস্টুরেন্ট আছে আমার, 3 নম্বর ধনিয়াখালি, আর 4 নম্বর দিকে আর কোথায় যাওয়া যায়? ফার্স্ট ব্রাঞ্চ, ফার্স্ট এটাই মাদার হাব, এটাই মাদার হাব। তো গাইস বুঝতে পারছো দাদা কিন্তু একভাবে কন্টিনিউ করেই যাচ্ছে, এভাবে একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে দোকান খুলে ফেলেছে, 3টে ব্রাঞ্চ এনার চলছে। তো তোমরা বুঝতেই পারছো কি হিসেবে কিন্তু এনার বিরিয়ানি যে কোয়ালিটি মেনটেন করে রেখেছেন বলেই তো আজকে এত কাস্টমার আসছে এখানে। তো আমরাও টেস্ট করব, কিন্তু তার আগে দেখে দেবো যে বিরিয়ানিটা কিরকম ভাবে তৈরি হচ্ছে। এখানে নাকি এনার কারখানা আছে বিরিয়ানি যেখানে তৈরি হয়, তো ওখানে আমরা যাবো, গিয়ে সবকিছু খুলে খালে দেখিয়ে দেবো তোমাদের একবার। তো গাইস বিরিয়ানির দোকান আর বিরিয়ানির আউটলেট তো আমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখাই, যেখানে বিরিয়ানি খেতে যাই, কিন্তু বিরিয়ানির যে কারখানা ডাইরেক্ট, মানে যেখানে বিরিয়ানি তৈরি হচ্ছে, বিরিয়ানির খান যাকে বলা যায়, তো এখানে চলে এসেছি। চলো যাওয়া যাক ভেতরে আর দেখে নেওয়া যাক যে কিভাবে এখানে টোটালি যে বিরিয়ানিটা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু চিকেন আর আলুগুলোকে হাফ হাফ করে ফ্রাই করে রাখা রয়েছে, আর এদিকে কিন্তু পেঁয়াজ টিয়াজ সবকিছু কাটা হচ্ছে। তো এখানে কিন্তু টোটাল যে বিরিয়ানিটা ওগুলো কিন্তু তৈরি হয়। দেখতে পাচ্ছ এখানে কটা মোটামুটি হাঁড়ি রাখা রয়েছে। তো দাদা টোটাল দিনে ক হাঁড়ি বিরিয়ানি তৈরি হয় এখানে? বিরিয়ানি মোটামুটি আমাদের অ্যাভারেজ থাকে 6টা, 2টো নালিকুল, 4টে সিঙ্গুর। আজকে মোটামুটি 7টার মধ্যে বন্ধ করার প্ল্যান আছে, তো এই 3টে হাঁড়ি চলবে। তো এখন কি বিরিয়ানি আপনি তৈরি করবেন নাকি? হ্যাঁ, এখন ওখানে মাল শেষ হয়ে গেছে, আবার মারবো। আপনি তৈরি করেন? হ্যাঁ, আমার হোটেল ম্যানেজমেন্ট করা আছে, আমি ওই নিয়ে। তো গাইস বুঝতে পারছো দাদা কিন্তু নিজেই বিরিয়ানি তৈরি করেন, আর এখন কিন্তু একটা নতুন বিরিয়ানির হাঁড়ি রেডি করতে এসেছে। কাঠের চুলোতে যে রান্না, তার একটা স্বাদ আলাদাই হয়, সেটা কিন্তু তুমি ওই গ্যাসে রান্নায় পাবে না। কিন্তু আলু চলে গেল, এবার চিকেন যাবে। আদা রসুন পেস্ট, এটা কোথায় যাবে জানো? গরম জলে। হ্যাঁ জলে দিয়ে দিলে কেন? এটাই তো সিক্রেট, এটাই তো সিক্রেট। এই যে দিবাং বিরিয়ানি জান মালাই, কেমন লাগছে? কি কি দিতে হয় মালাইটা তৈরি করার জন্য, এটা বলতে পারবে কি? এটা বললে তো হয়ে গেল। এটাই রাস তাই তো? হ্যাঁ এটাই রাস। কতটা পরিমাণ দিতে হবে সেটাই হচ্ছে রাস। সিক্রেট বলে না, অ্যাকচুয়ালি সিক্রেট হচ্ছে রেশিওটা সিক্রেট।
দেখো কালার পুরো চেঞ্জ হয়ে গেল তো। একদম। এই আমাদের রোগান রক্ত, এটা যে বলে না মানুষের ব্লাড না হলে বাঁচে না, এই যে বিরিয়ানি ব্লাড, এটা জুসি বিরিয়ানি, জুসি। যে মটনের থাবা থাবা পিস, সাইজ ঠিক আছে তো? আরে কত গ্রামের সাইজ আছে দাদা এটা? তোমরা তো ব্লগিং করছো, তোমরাই বলো। এটা প্রায় আমার মনে হচ্ছে তো 150 গ্রাম। 160 70 এরকম। না 70 হবে না, 150। 150 গ্রাম তাই তো? 150 গ্রাম। ও হো হো দাদা এটা কি ছিল? তা কি ছিল? তোমার হাতটা দাও, হাতের নিচেটা দাও, এখানটা এরকম করো। ও ও হো 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 গাইস, পুরো পিওর মাল ভাই, পিওর ভাই, পুরো দেশি ঘি ইউজ করা হচ্ছে এখানে ভাই। আর কি চাই? এর যে সেন্ট ভাই 1 কিলোমিটার আগে পর্যন্ত চলে যাবে। বলছি ভালো জিনিস দিলে তবে তো আমি বুক টুকে। আমি ধরো আমার ইউটিউব করছে, আমার যদি মার্কেটে আমার যদি প্রোডাক্টের দম না থাকে, আমি মার্কেটিং করে কি করব? 2 মাস চলবে, 1 মাস চলবে, 3 মাস চলবে, বন্ধ হয়ে যাবে। আজকে 1 বছর হতে চলছে, সিঙ্গুরের লোকের ভালোবাসা সেম গিয়ে দেখলে তো কন্টিনিউ লোক আসতে থাকছে। এই জায়গাটা ধরে রাখতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে নিজের কাজ অথেন্টিক করতে হবে এবং লোককে ঠকালে হবে না। দাদা এগুলো কি গো? এগুলো কি জল দিচ্ছ নাকি দাদা? না না, কেওড়া গোলাপ। এটা কেওড়া গোলাপ, এত বড় বড় দিলাম। ছোট কিনে পড়তে হয় না দাদা, ছোট ছোট কিনে পড়তে হয় না। 25 লিটার করে 50 লিটার আছে আমাদের। তো এটা কদিনে শেষ হয়? এটা 25 লিটার শেষ হয় তোমার 15 দিন। 15 দিনে শেষ? দেখো না, শেষ তো। 35 লিটার, তো বুঝতে পারছো গাইস, 35 লিটার, সরি সরি সরি, টোটাল 50 লিটার 15 দিনে শেষ। তোমরা হয়তো মিঠা আতর এত বড় বোতল দেখোনি। এই রে গাইস, আমার লাইফে ফার্স্ট এত বড় মিঠা আতরের বোতল। দাদা এটা কত দিনে শেষ হয়? ওই 15 দিনের রেঞ্জ। এটাও 15 দিন। কিন্তু মাপ এইটুকুই হয়ে গেল। এটা হচ্ছে টপ সিক্রেট আমাদের বিরিয়ানি মশলা। দাদা মশলাটা মারার পর না কালারটা পুরো চেঞ্জ, পুরো ব্যারাকপুরের স্টাইল লাগছে দেখো। কিন্তু আমার এটা হুগলি স্টাইল, আমি হুগলিতে থেকে কি করে বলবো ব্যারাকপুর স্টাইল? আমার এটা হুগলি স্টাইল। কারণ নেই হুগলি স্টাইল, সব কলকাতা স্টাইল নাহলে ব্যারাকপুর স্টাইল, কিন্তু আমার হুগলি স্টাইল। তো গাইস এই হলো কিন্তু এখানের যে ব্রাঞ্চ, এখানে সিটিং এরিয়াটা। দাদা যেমনটা বললো যে এটা মাদার অফ ব্রাঞ্চ, আরো ব্রাঞ্চ আছে ওখানে, কিন্তু বেশি স্পেস আছে দাদা, তাই তো? 30-40 সিটিং এরিয়া আছে। 30-40 জনের সিটিং এরিয়া আছে, তাই তো? ভ্যালেন্টাইন্স ডে দিন ওখানে এসো, আচ্ছা। সাজানো গোছানো আছে ওটা কাউন্টার। তো ভ্যালেন্টাইন ডে এর জন্য কোনো স্পেশাল অফার আছে নাকি? কাপলস এর জন্য 20% ডিসকাউন্ট। বুঝতে পারছো, কাপলস এর জন্য 20% ডিসকাউন্ট। আর আমরা কোথায় যাবো সিঙ্গেলরা? সিঙ্গেলরা আসুন না, সিঙ্গেলের জন্য বুক করা ভালোবাসা তো আছে। আরে লাভলি। গাইস যেমনটা দেখতে পাচ্ছ এই হলো এখানে সিটিং এরিয়া, মানে এভারেজ সাইজের, খুব বেশি বড় না আর খুব বেশি ছোটও না। তো আরামসে বসে নর্মালি মানুষ 10 জন 12 জন খেতে পারে। আর যারা বেশিরভাগ তো এখানে পার্সেলই হয়, আর আমরা যেমনটা দেখেছি যে লাইন দিয়ে লোক আসছে পার্সেল নিয়ে যাচ্ছে। আর দাদা যে নতুন ব্রাঞ্চগুলো খুলেছে ওখানে কিন্তু অনেক বড় বড় সিটিং এরিয়া রয়েছে। আর ভাই এখানে দেখতে পাচ্ছ পোস্টারটা, দাদা কিন্তু বড় বড় সেলিব্রিটিদের সাথে ফটো তুলে রেখে দিয়েছে। অনির্বাণ দা, বাচ্চার বিরিয়ানি, অরুণ দা, উজ্জ্বল দা, মানে দাদা কি করে রেখেছে এখানে দেখতে পাচ্ছ, পুরো পোস্টার লাগিয়ে রেখে দিয়েছে ভেতরে। তো দাদা এত কিছু তো শুনলাম, এত কিছু অফার ভ্যালেন্টাইনের জন্য, তারপরে আনলিমিটেড বিরিয়ানি খাওয়াচ্ছ, অনেক কিছু শুনলাম। তো এবারে বিরিয়ানি টেস্ট করা যাক, টেস্ট করে দেখা যাক একদম একদম, চলো। ভালো হবে তো? সেটা আমি বলার কেউ না, সেটা তোমরা খেয়ে বলবে। আচ্ছা একদম আমি তো আমার বিরিয়ানি অলওয়েজ ভালো বলবো। একদম একদম। তো গাইস আমরা এখানে নিয়ে নিয়েছি মশলাদার রাইস। ভাই রাইসটা দেখতে পাচ্ছ সত্যি মশলাদার আর অরিজিনাল ঘি ইউজ করা হয়েছে। গন্ধটা তো আমার এমনই নাকে আসছে। এর মধ্যে যে একটা লেগ পিস দিয়েছে তো দেখতে পাচ্ছ, অনেক বড় সাইজের, 150 গ্রাম প্লাস হবে। এর সঙ্গে দিয়েছে গ্রিন চাটনি, স্যালাড, একটা আলু। তো চলো এটাকে প্রথমে টেস্ট করি। প্রথমে রাইস থেকেই শুরু করি। ছোট্ট করে হালকা রাইস নিলাম, আর এই যাবে। ভাই খুব সুন্দর বানিয়েছে, রাইসের কোয়ালিটি A1। এর মধ্যে একটু গোলাপ জলটা বেশি লাগছে, তাছাড়া পারফেক্ট হয়েছে। তো এবারে টেস্ট করবো একটু চিকেনটাকে। ভাই চিকেনটা কতটা সফট হয়েছে দেখো। হাতে নিয়েছি ছিঁড়ে পড়ে গেছে। তো চলো এবার হাতে চলে এসছে, একটু মুখে দিই। ভাই এই দাদা এই জন্যই এত নাম করেছে, আর এই জন্যই কিছু কিছু জায়গায় মানে ফেমাস জায়গায় আউটলেটগুলো খুলতে পারছে ভাই, শুধু এই বিরিয়ানিটার জন্য। ভাই খুব সুন্দর টেস্ট। এখন পর্যন্ত মশলাদার রাইস আর চিকেনটাকে পিস করলাম, ভাই মনটাকে আমার মুগ্ধ করে তুললো। সত্যি দাদা আরো পরবর্তীকালে আরো 10টা 12টা 15টা আউটলেট তৈরি করুক সবার জন্য। এইভাবেই দাদা সবাইকে সার্ভিস দেওয়া যাবে, আমি বুঝতে পারছি। তো ভাই এবার আলুটাকে দেখি। ভাই আলু সাইজ তো অ্যাভারেজ। ভাই আলুর মধ্যে খুব সুন্দর কাজ হয়েছে। ভাই 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 পুরো মাখন। হালকা প্রেসার দিয়েছি, আলুটা খুলে একদম একাকার হয়ে গেল। তো চলো মুখে দেওয়া যাক। ভাই সবের টেস্ট
অতুলনীয় টেস্ট, ফাটাফাটি টেস্ট। এবার একটা কম্বো বাইট হয়ে যাক। একটু আলু নিলাম, একটু পেঁয়াজ, একটু শসা, আহা, এবার একটু গ্রিন চাটনি। আর ভাই এই যে গ্রিন চাটনিটা নিলাম ভাই, এটা আমার মনে পড়ে গেল, এটা পুরোটাই ব্যারাকপুরের মতো স্টাইল। ব্যারাকপুরের ওই সাইডে যত বিরিয়ানি রেস্টুরেন্ট আছে, দাদা বৌদি বলুন, ডিবাবি বলুন, লখনৌ বিরিয়ানি বলুন, সব জায়গাতে গ্রিন চাটনি ইউজ করা হয়। আর সেই গ্রিন চাটনিটা তুলে নিয়ে চলে এসছে আমাদের সিঙ্গুরের দাদা। তো এটা সবার জন্য করেছে, শুধু আমাদের জন্য নয়। এইবারে নিলাম একটু চিকেনের পিস, আর এই যাবে সবকিছু মিক্স করে বড় সড়ো একটা বাইট হবে। ভাই কম্বো বাইটের একটা যে স্বাদ হয় না, আর এই গ্রিন চাটনি দিয়ে ভাই এর একটা মানে অতুলনীয় টেস্ট, তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা যতক্ষণ না এখানে এসে টেস্ট করে দেখছো। ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে করো না যে আমরা কোনো পার্টি করছি। পার্টি বলতে ওই পার্টি নয়, এই যে পার্টি এখন চলছে বর্তমানে, সামনেই ভোট আছে, যেন ভেবো না যে ওর প্রমোশন করছি। তো আমরা শুধু বিরিয়ানিটাই প্রমোশন করছি। ভাই বিরিয়ানি A1 হয়েছে, ফার্স্ট ক্লাস। ভাই বিরিয়ানি তো অমাইক টেস্ট ছিল, বিরিয়ানি তো টেস্ট করলাম। এবারে টেস্ট করবো এখানের স্পেশাল চিকেন চাপ। ভাই চিকেন চাপের সাইজটা দেখো, দাদা যেমন বললো যে 150 গ্রাম প্লাস হবে, আমার মনে হয় 200 গ্রাম প্লাস হবে, আমার দেখে মনে হচ্ছে। ভাই এর কালারটা দেখতে পাচ্ছ, পুরো লাল লাল ঝাল আর তেল দেওয়া, ও হো ভাই মনে হচ্ছে স্পাইসি হবে। তো চলো একটু গ্রেভিটা নিলাম রাইসের সঙ্গে, আর গ্রেভিটাকে নিয়ে একটু টেস্ট করছি। ভাই সত্যি এই চাপটার দাম হচ্ছে 70 টাকা। দাদাকে যেন হচ্ছে গিয়ে একটু একটা চুমু দিয়ে দিই। ভাই এর যা টেস্ট, ভাই অতুলনীয়, অমাইক টেস্ট, যেটা আমাদের ডানকুনির মুখে এখনো মধ্যে কেউ দিতে পারেনি। আর এটা কিছু বাড়িয়ে বলছি না, দাদা আমাকে পয়সা দেয়নি। দাদা একবার এদিকে আসুন, দাদাকে সামনে নিয়ে বলছি অন ক্যামেরাতে। দাদা সত্যি কি বানিয়েছো? হ্যাঁ এই 70 টাকাতে এত বড় চিকেনের পিস দিয়ে আর এত সুন্দর টেস্ট, কোথা থেকে শিখেছো দাদা তুমি? খাওয়ার আগে তোমায় কি বলেছিলাম, চাপ খেয়ে কি মনে হবে, জড়িয়ে ধরতে ইচ্ছে করবে। সত্যি দাদা, সত্যি জড়িয়ে ধরতে মন যাচ্ছে। আর দাদা আমি যে বাড়িয়ে দাঁড়িয়ে কিছু বলছি না তো, টাকা ফাঁকা দিয়েছো নাকি? টাকা নেই, কোনো টাকা নেই। সত্যি আমি এখন পেড প্রমোশন করানো বন্ধই করে দিয়েছি। এই ভাই আমায় বলো তোমার দোকানে বিরিয়ানি খাবো, ভিডিও করবো, যা ভালো লাগবে খারাপ লাগবে বলো, তোমার যেটা ইচ্ছা হবে তুমি সেটা বলবে। বুঝতে পারছো, দাদা কিন্তু আমাকে 1 টাকা দেয়নি। দাদার হয়ে যে কথাটা বলছি না, সত্যি অরিজিনাল অমাইক টেস্ট, আর অন ক্যামেরা বলছি। খুব তাড়াতাড়ি ডানকুনি আসছে দাদা। ডানকুনি কি ব্রাঞ্চ ফ্রাঞ্চ খোলার ইচ্ছা আছে নাকি? ও হো, তাহলে তো আমাদের জয়, আমাদের বাড়ির কাছে দাদা আসছে। তো চলো সবাই মিলে দাদাকে সাপোর্ট করা হবে। ভাই আমি চাপের গ্রেভি খেয়েই তো ছিটকে গেলাম, এবার পিসটা কি টেস্ট হবে। তো চলো এবারে এই পিস থেকে হালকা করে একটু মাংসটাকে, আহা, খুব সুন্দর সফট হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর বয়েলড হয়েছে ভাই। তো চলো গাইস, মানুষকে তো ভগবান যে বানিয়েছে সবাইকে সেমই বানিয়েছে, কিন্তু তার মধ্যে কি কোয়ালিটি থাকে জানো তো? তোমরা তাদের সঙ্গে ব্যবহার করবে, তাদের সঙ্গে মিশবে, তবেই বোঝে তাদের ব্যাপারটা কি আছে। তো তেমন এই চিকেন চাপটা দেখতে তো সেম লাগছে, লাল লাল গ্রেভি দিয়ে সবাই চাপ বানায়। তো দাদার যে চাপটাকে একবার টেস্ট করবে, এর মধ্যে কোয়ালিটি কি আছে, তবে সে বুঝতে পারবে এর মধ্যে টেস্ট কি আছে। আর একটা কথা বলে দিচ্ছি, দাদা একটা রাজের কথা বলেছে, ইয়াং মেয়েরা না যেন ভুলেও টেস্ট করে, তাহলে কিন্তু প্রেমে পড়ে যাবে। তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া ভাই সব কিছু কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া তো একদম A1 কোয়ালিটি ছিল, আর দাদার ব্যবহার, দাদা মানুষটা খুবই ভালো, দাদার সাথে তোমরা মিশলে বুঝতে পারবে। তো তোমরাও এখানে আসো আর দাদার স্পেশাল যে বিরিয়ানি সেটা টেস্ট করে নাও। বিরিয়ানি খাওয়ার জন্য কোথায় আসতে হবে দাদা? সিঙ্গুর 7 মন্দির তলা আর নালিকুল বটতলা, দুটো ব্রাঞ্চ, আর 3 নম্বরটা কামিং সুন, জানতে পারবে এদের ভিডিও থেকেও। একদম। তো চলো আজকের জন্য এটুকুই। এরকম আরো নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। আজকের জন্য এটুকুই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন টপিকের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।